জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9-এর 2.5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, কী আছে আজকের ক্লাস দেখে নিই। তো এক্সারসাইজ 2.5 কোয়েশ্চেন নাম্বার 2, প্রত্যক্ষভাবে পূরণ না করে নিম্নোক্তগুলোর মান নির্ণয় করো। প্রত্যক্ষভাবে পূরণ না করে নিম্নোক্তগুলোর মান নির্ণয় করো, তার মানে সরাসরি পূরণ না করে আমাদের মান নির্ণয় করতে হবে। তো কিভাবে করব? তো এখানে আমাদের অভেদ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো চলো কিভাবে করতে হবে। রোমান নাম্বার 1 103, তার মানে 103। তো আমরা লিখতে পারি কি 100 প্লাস 3 হবে। তো 103, হ্যাঁ 103 হবে, ঠিক আছে। তারপরে ওইখানে ইন্টু দিয়ে দিই 107 107 মানে 107। তো আমরা লিখতে পারি 100 প্লাস 7, ঠিক আছে। এতটুকু বোঝা গিয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, ওইখানে আমরা অভেদ ব্যবহার করতে পারি। তো অভেদ কীভাবে ব্যবহার করব? আমরা অভেদ জানি, কি জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই অভেদ এটা জানি আমরা, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। ওইটার অভেদ আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। এটা হলো আমাদের অভেদ, আমরা জানি। এই অভেদটা ব্যবহার করে আমরা ওইখানে মান নির্ণয় করব, ঠিক আছে। এটা হলো আমাদের অভেদ, তোমাদের বোঝার জন্য ওইখানে আমি লিখছি, ঠিক আছে। এটা হলো এই অভেদটা ব্যবহার করে আমরা ওইটার মান বের করব, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে কি করতে পারি, ওইখানে 100 তার মানে ওইখানে এক্স, ঠিক আছে। আর প্লাস 3 তার মানে হলো এখানে প্লাস এ, ঠিক আছে। তারপরে দেখো 100 প্লাস 7 তার মানে ওইখানে এক্স প্লাস বি, 7 হলো বি, ঠিক বোঝা গিয়েছে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, এক্স স্কোয়ার মানে ওইখানে 100 স্কোয়ার আমরা লিখতে পারি, 100 স্কোয়ার, ঠিক। তারপর কি আছে ওইখানে দেখো প্লাস, তো প্লাস দিয়ে দিই, ঠিক বোঝা গিয়েছে। তারপরে কি আছে এ আর বি, তার মানে ওইখানে কি হবে 3 আর 7, তো আমরা লিখতে পারি 3 প্লাস 7, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা তারপরে কি আছে এক্স, তো এক্স মানে হলো ওইখানে কি হবে 100, তো আমরা 100 লিখতে পারি, ঠিক। তারপর কি আছে প্লাস, প্লাসের পরে কি আছে এ আর বি, ওইখানে কি আছে 3 আর 7, তো আমরা লিখতে পারি 3 ইন্টু 7, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা এখন কি করতে পারি, এখন দেখো 100 স্কোয়ারে কত হবে, মানে 100 ইন্টু 100 কত হবে। 100 ইন্টু 100 হলে আমরা লিখতে পারি 100 লিখে 4টা জিরো লিখতে পারি, ঠিক আছে। 10,000 হবে, ওইখানে 2টা জিরো আর ওইখানে 4টা জিরো করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে ওইখানে কি আছে প্লাস, এই দুইটা প্লাস করলে কত হবে 10 হবে, ঠিক আছে 10। আর 100 ওইখানে কি আছে ইন্টু হিসাবে আছে, চলো ইন্টু দিয়ে দিই, প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 21, ঠিক বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা তারপরে এখন কি করতে পারি, 10,000 লিখে নেব, চলো 10,000 লিখে নেব, প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 1,000 হবে, ঠিক আছে 1,000 প্লাস 21, ঠিক বোঝা গিয়েছে। আচ্ছা এই দুইটায় প্লাস করলে কত হবে, ওইখানে 10,000 আর ওইখানে 1,000, তার মানে 11,000 হবে, 11,000, ঠিক প্লাস 21, ঠিক। এখন 11,000 আর 21 প্লাস করলে কি হবে 11,021 হয়ে গেল আমাদের মান নির্ণয়, ওইটা হবে আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে দেখো কি আছে, রোমান নাম্বার 2 95 ইন্টু 96, ঠিক আছে। ওইটাকে সরাসরি আমরা পূরণ করতে পারবো না, কোনো এক অভেদ ব্যবহার করে আমাদের মান বের করতে হবে, ঠিক আছে। তোমরা কীভাবে করব, তো প্রথমে লিখে নেই, ওইখানে কি আছে 95, তো 95কে আমরা লিখতে পারি কি, 95কে আমরা লিখতে পারি ওইখানে 95, তো 90 প্লাস 5 95 হবে, হ্যাঁ হবে, ঠিক আছে 95। তারপরে ওইখানে কি আছে ইন্টু 96কে আমরা কি লিখতে পারি 90 প্লাস 6, 96 হবে, ঠিক কি না। আচ্ছা তো ওইখানেও এই অভেদটা আমরা ব্যবহার করতে পারি, এই অভেদটাই আমরা ব্যবহার করবো, ঠিক আছে। ওইখানে দেখো 90 প্লাস 5 ওইখানে কি আছে এক্স প্লাস এ, তারপর 90 প্লাস 6 ওইখানে কি আছে এক্স প্লাস বি, এ হলো 5 আর বি হলো 6, ঠিক বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে কি লিখতে পারি, ওইখানে দেখো এক্স স্কোয়ার মানে 90 স্কোয়ার হবে, 90 স্কোয়ার দিয়ে দিলাম, তারপর প্লাস কি আছে এ প্লাস বি, ওইখানে কি আছে 5 আর 6, তার মানে লিখতে পারি আমরা 5 প্লাস 6, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা তারপরে কি আছে ওইখানে দেখো এক্স, তো আমরা লিখতে পারি ওইখানে এক্স না লিখে কি লিখব 90, আমরা লিখতে পারি 90, ঠিক বুঝতে পেরেছ। আচ্ছা তারপরে কি আছে প্লাস, তো প্লাস দিয়ে দিই, কি আছে এ বি, এ মানে 5 আর বি মানে 6, তো আমরা লিখতে পারি 5 ইন্টু 6। আচ্ছা তারপরে দেখো কি করতে পারি 90 স্কোয়ার মানে 90 ইন্টু 90 কত হবে, ঠিক আছে 90 ইন্টু 90, তো দুইটা 90 ইন্টু করলে কত হয় 99 ইন্টু করলে কত হয় 81, আর 0 ডাবল হয়ে যাবে,
স্কোয়ার আছে যেহেতু ডাবল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওইখানে কি আছে প্লাস, এই দুইটা প্লাস করলে কত হয় 11 ইন্টু 90 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 30, ঠিক। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে 8100, ঠিক আছে, 8100 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 9 11 যা 99 আর 0 990, ঠিক। তারপরে প্লাস 30, ঠিক। আচ্ছা, এখন এই দুইটা প্লাস করলে কত হবে 9090, ঠিক, প্লাস 30, 0 0 বসিয়ে দিলাম আর 9 9 0 9 10 10 0 1, ঠিক আছে। এখন এই দুইটা প্লাস করলে কত হবে, এই দুইটা প্লাস করলে হবে কত 0 আর 3 আর 9 12/2 19, ওইটা হবে আমাদের আনসার। হয়ে গেল মান নির্ণয় 9120, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে রোমান নাম্বার 3 104 ইন্টু 96, 104 ইন্টু 96, ওইটার মান বের করতে হবে। তো কীভাবে বের করতে হবে, আমরা তো সরাসরি পূরণ করতে পারবো না, ঠিক আছে। তো যে কোনো একটা অভেদ ব্যবহার করতে হবে। তো কীভাবে করবো চলো, প্রথমে কি লিখতে পারবো 104 তার মানে 104, তো আমরা লিখতে পারি 100 প্লাস 4, ঠিক, ওইটা লেখা যায়। তো 104 হবে, ঠিক আছে। তারপরে কি আছে ইন্টু 96, 96কে আমরা লিখতে পারি 100 মাইনাস 4, লেখা যায় কি না, 100 থেকে 4 মাইনাস করলে কত হবে 96 হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো। আচ্ছা, তো ওইটা কোন অভেদ ব্যবহার করব, ওইখানে আমি লিখে নিই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অভেদটা আমরা ওইখানে ব্যবহার করব, ঠিক আছে। আমি বোঝার জন্য তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে, আমি বোঝার জন্য লিখছি তোমাদের, ঠিক আছে। আচ্ছা, ওইখানে দেখো এ প্লাস বি, ওইখানে আছে এ 100 হলো এ আর প্লাস বি হলো 4, ঠিক আছে। তারপর এ মাইনাস বি, এ 100 আর মাইনাস বি হলো 4, দেখো এ বি 100 4 100 4, ওইখানে প্লাস ওইখানে মাইনাস, ওইখানে প্লাস ওইখানে মাইনাস, ঠিক। বুঝতে পেরেছো। তারপরে কি লেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমাদের এখানে এ কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হবে কি 100, তো 100 স্কোয়ার লিখতে পারি। তারপর কি আছে মাইনাস, ওইখানে মাইনাস আছে, তো বি কী হবে, বি হবে 4, তো 4 স্কোয়ার লিখতে পারি, ঠিক। বুঝতে পেরেছো, হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি করতে পারি 100 স্কোয়ারে কত হয় 10,000 হবে, তার মানে ওইখানে 2টা জিরো আছে, তো 4টা জিরো হয়ে যাবে, ঠিক। তারপর মাইনাস 4 স্কোয়ারে কত হয়, 4 স্কোয়ারে হবে 16, 4 4 যা 16, 2টা 4 ইন্টু করলে কত হয় 16, ঠিক। এখন 10,000 থেকে 16 মাইনাস করতে হবে, তো 16 মাইনাস করলে কত হবে 10 থেকে 6 মাইনাস করলে 4 হয়, ঠিক আছে। 9 থেকে 1 মাইনাস করলে 8 হয়, আর ওইখানে 9 9, ওইটা হবে আমাদের আনসার। হয়ে গেল মান নির্ণয়, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 উপযুক্ত অভেদ ব্যবহার করে নিম্নোক্তগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে। উপযুক্ত অভেদ ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, রোমান নাম্বার 1 কি আছে 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো ওইটা উপযুক্ত অভেদ ব্যবহার করতে হবে আর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো চলো কীভাবে করব। তো প্রথমে লিখব কি, ওইখানে কি আছে 9x স্কোয়ার, তো 9x স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি 3x আর হোল স্কোয়ার, ঠিক আছে। 3 এখানে 2টা আছে, তো 3 2টা কত হয় 9 হয়, x 2টা কি হয় x স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, ওইটা হলো এ, ব্র্যাকেটের ভিতরটা হলো এ, তারপর আমরা কি লিখতে পারি 2a, ব্র্যাকেটের ভিতরটা হলো এ, তো এ আমরা 3x লিখতে পারি, ঠিক আছে। তো এখানে হলো 2a, তো বি হবে, তারপর বি হবে ওইখান থেকে, তো ওয়াই স্কোয়ার আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখব ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক। বুঝতে পেরেছ। আচ্ছা, ওইখানে অভেদটা হলো এইরকম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম অভেদ তোমরা আগে শিখেছ, ঠিক আছে। ওইটাকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার বা হোল 3 স্কোয়ার। বুঝতে পেরেছ, এই অভেদটা ওইখানে হবে। দেখো প্রথমটা হলো 3x স্কোয়ার মানে এ স্কোয়ার, তারপর হলো 2a আর বি, তারপর প্লাস বি স্কোয়ার, ওইখানে 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছ। আচ্ছা, তো এখন ওইটা থেকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল 3 স্কোয়ার, তো এ হলো 3x আর প্লাস বি হলো ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার লিখে নিলাম। তারপরে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 2টা আছে, ঠিক আছে, হোল স্কোয়ার মানে 2টা আছে, 3x প্লাস ওয়াই
দুইটা আছে, তো আমরা এখানে দুইটা লিখতে পারি 3x + y, দুইটা লিখে নিলাম। তো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে রোমান নাম্বার 2 কী আছে, 4y² - 4y + 1। ঠিক আছে, ওইটাকে উপযুক্ত কোনো অভেদ ব্যবহার করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো কীভাবে করব। তো প্রথমে লিখে নেব কি, 4y² আমরা ভেঙে লিখতে পারি কি 2y²। ঠিক আছে, 4y² হবে, 2 স্কোয়ারে 4 হয়, আর y² তো y² হবে। ঠিক, ব্র্যাকেটের ভিতরটা হলো এ। ঠিক আছে, ওইখানে দেখো মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দেবো। তারপর 2, ঠিক আছে, এ হলো 2y। ঠিক আছে, তারপর বি হলো 1। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার হলো 1²। ঠিক, বুঝতে পেরেছো? দেখো 1 স্কোয়ারে 1ই হবে, 1 দুইটা ইন্টু হলে কত হয়, 1ই তো হবে। ঠিক আছে, আর এখানে 2 আর 2 ইন্টু করলে কত হয়, 4 আর y। ঠিক আছে, আর 1 ইন্টু করলে তো বাড়বেও না কমবেও না। ঠিক আছে, তো 4y আমাদের ঠিক আছে, আর 1ও ঠিক আছে। তো এই অবেরটা কী হলো, ওইখানে হলো a² - 2ab + b²। ঠিক, তো a² - 2ab + b², ওইটা থেকে আমরা কি পাই, কি লিখতে পারি, a - b হোল²। ঠিক আছে, ওইখানে এই অবেরটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো আমরা কি পেলাম, a² - 2ab + b², a² - 2ab + b², ওইটার থেকে আমরা কি লিখতে পারি, a - b হোল²। তো ওইখানে a কি আছে, 2y, a মাইনাস b কি আছে, 1, লিখে নিলাম। a - b হোল² মানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার হবে। ঠিক আছে, তো 2y - 1 হোল² মানে দুইটা আছে, হোল² দুইটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমরা দুইটা লিখতে পারি, 2y - 1 একটা, আবার আরেকটা লিখতে পারি 2y - 1, ওইটা হলো উৎপাদকের বিশ্লেষণ। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয় কীভাবে হলো? আচ্ছা, তারপর দেখো রোমান নাম্বার 3 কী আছে, ওইখানে x² - y² / 100। ঠিক আছে, ওইটাকেও আমাদের কোনো অভেদ ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, চলো তো কীভাবে লিখব, x হোল² দিয়ে দিলাম মাইনাস। ঠিক আছে, উপরে তো স্কোয়ার আছে, y লিখে নিলাম। 100কে স্কোয়ার করা যায়, 100-এর স্কোয়ার কত হবে, 10, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারে ওয়াইয়েরও স্কোয়ার হয়, আর 10-এরও স্কোয়ার হয়। 10-এর স্কোয়ারে কত হয়, 100 হয়, আর y² তো y²। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো ওইখানে কোন অভেদ ব্যবহার করব, a² - b²। ঠিক আছে, ওইটার থেকে আমরা কি লিখতে পারি, a + b * a - b। ঠিক আছে, ওইখানে এই অভেদটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য ওইখানে লিখছি। ঠিক আছে, আচ্ছা, ওইখানে দেখো এ হলো x² - y/10² মানে a² - b², ওইখানে আছে a² - b²। ঠিক আছে, তো ওইটার থেকে কি লেখা যায়, a + b * a - b। ঠিক আছে, তো এ হলো এখানে কি x, প্লাস b হলো কি y/10। ঠিক আছে, ইন্টু আবার a - b সেমই হবে x - y/10। ঠিক হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।